আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা মূলত গাপ্পি পালন করে থাকেন। এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে গিয়ে কিভাবে গাপ্পি মাছ থেকে দ্রুত বাচ্চা পাওয়া যায় এবং কিছু কার্যকর উপায়। তো ভিডিওটি একটু স্কিপ না করে সুন্দরভাবে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা একেবারে ধাপে ধাপে বুঝে যাবেন যে কিভাবে দ্রুত গাপ্পি মাছ থেকে বাচ্চা পাওয়া যায় সহজেই। আপনারা অনেকেই গাপ্পি মাছ মূলত পালন করে থাকেন বাচ্চা করার জন্য, কারণ হচ্ছে কি গাপ্পি মাছ হচ্ছে লাইভ বিয়ারের ফিশ। তো সেক্ষেত্রে যদি গাপ্পি মাছ বাচ্চা না দেয় বা কম বাচ্চা দেয় সেক্ষেত্রে মন খারাপ হওয়ারই কথা। তো আজকের ভিডিওটি ফুল দেখতে থাকুন, তাহলে আশা করি কিছু ইনফরমেটিভ টিপস পেয়ে যাবেন। আচ্ছা, গাপ্পি মাছ থেকে বাচ্চা পাওয়ার জন্য প্রথমে সবচেয়ে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার গাপ্পি মাছ সুস্থ এবং প্রাপ্তবয়স্ক কিনা। অনেকে এই জায়গাতেই ভুল করে থাকে যে গাপ্পি মাছ কিন্তু প্রাপ্তবয়স্ক হয় না, কিন্তু বাচ্চা পাওয়ার আশা করে, এতে করে তাদের আসলে মনটাই নষ্ট হয়ে যায়। সো এটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। আচ্ছা, আপনারা অনেকেই মাছ রাখার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভুল করে থাকেন। সেটা হচ্ছে গিয়ে আপনারা একটি মেল মাছের সাথে কিন্তু দুইটি ফিমেল মাছ রাখবেন। একাধিক ফিমেল বা একাধিক মেল রাখা যাবে না, এতে করে কিন্তু আপনারা ফলটা ভালো পাবেন। ঠিক এভাবেই কিন্তু দুইটি যদি মেল গাপ্পি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 4টি ফিমেল গাপ্পি রাখতে হবে, এভাবেই দ্বিগুণ করে রাখতে হবে আর কি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে কিন্তু সবসময় পানির দিকে খেয়াল রাখতে হবে। এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পানি যদি একদমই ভালো না হয় তাহলে কিন্তু গাপ্পি মাছ স্টেজে পড়ে যায় এবং বাচ্চা দেয় না। তো সেক্ষেত্রে গাপ্পি ব্রিডিং এর ক্ষেত্রে কিন্তু পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবসময় পুরনো পানি ব্যবহার করবেন, আর পানির তাপমাত্রাটাও কিন্তু নজরে রাখতে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর হচ্ছে নিয়মিত কিছুটা পানি পরিবর্তন করে দিবেন ট্যাঙ্ক থেকে। আর নোংরা পানিতে কিন্তু গাপ্পি মাছ অনেক বেশি স্টেজে পড়ে যায়, যার কারণে কিন্তু এরা ব্রিডিং করে না বা বাচ্চা দেয় না। এরপরে যে বিষয়টি হচ্ছে সেটা কিন্তু মাছগুলোকে পুষ্টিকর খাবার দিতে হবে, যেমন শুকনা খাবার নয়, মাঝে মাঝে লাইভ ফুড, মশলার বা ডাফনিয়া, ব্রাইন শিম বা উচ্চ প্রোটিনযুক্ত খাবার দিলে মাছ অনেক বেশি সুস্থ থাকবে এবং বাচ্চা দিবে। এরপর হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাছেদের জন্য হাইডিং স্পট তৈরি করা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে যদি মাছ স্টেজে থাকে তাহলে কিন্তু সহজে এরা বাচ্চা দিবে না। তো হাইডিং স্পট থাকলে এরা কিন্তু সহজে স্টেজে পড়ে না, লুকিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা ট্যাঙ্কের ভিতরে প্লান্ট বা হর্নওয়াট এগুলো ইউজ করতে পারেন, যাতে করে মাছগুলো সুন্দরভাবে লুকিয়ে থাকতে পারে এবং স্টেজে না পড়ে। আর আপনারা বারবার কিন্তু খেয়াল করবেন যে আমি বারবার স্টেজের কথাই বলতেছি ঘুরিয়ে ফিরে, কারণ হচ্ছে গিয়ে যে গাপ্পি ব্রিডিং এর ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাছ যদি ভয়ের ভিতরে থাকে তাহলে কিন্তু এরা কখনোই বাচ্চা দিবে না, তাদের নিজেদের সেফটির জন্য। কারণ গাপ্পি মাছের জন্য তাদের মনোরম পরিবেশ তৈরি না হলে কিন্তু তারা কখনোই বাচ্চা দিবে না। আর সম্ভব হলে কিন্তু একটি ট্যাঙ্কের ভিতরে অনেকগুলো মাছ রাখবেন না, দরকার হলে কিন্তু কয়েকটি ট্যাঙ্কের ভিতরে ব্রিডিং এ দিবেন, তাও একটি ট্যাঙ্কের ভিতরে একসাথে অনেকগুলো দিবেন না। কারণ হচ্ছে গিয়ে যে একাধিক মাছ একসাথে রাখলে কিন্তু এগুলো অ্যাটাকও করতে পারে। সম্ভব হলে যদি আপনারা অনেক বেশি মাছ একসাথে ব্রিডিং এ দেন সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ট্যাঙ্ক তৈরি করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে গিয়ে যে আলোর বিষয় বা সূর্যের যে আলোটা, ওটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় মাছগুলোকে এরকম জায়গায় রাখবেন যেখানে কিন্তু দিনে একদমই 5 থেকে 6 ঘন্টার মতো সূর্যের আলো পড়ে এবং বাকিটা সময় একদম নিরিবিলি থাকে। এরপর হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ফিমেল গাপ্পি মাছটি বাচ্চা দিবে। এক্ষেত্রে আপনারা পর্যবেক্ষণ করবেন যে মাছটির নিচে কালো দাগ হয়েছে কিনা। যদি দেখেন যে মাছটি অনেক বেশি মোটা এবং নিচে কালো দাগ হয়ে আছে তাহলে বুঝবেন এগুলো কিন্তু বাচ্চা দিবে। সেক্ষেত্রে কিন্তু পর্যবেক্ষণ করাটাও অনেক বেশি জরুরি। তো এই তো আপনাদের কিন্তু একদমই ছোট্ট একটা ভিডিওর ভিতরে অনেক বেশি ইনফরমেটিভ টিপস দিলাম, যেগুলো ফলো করলে কিন্তু আপনারাও বাচ্চা পাবেন মাছগুলো থেকে। আশা করি এগুলো ফলো করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ এগুলোই হচ্ছে মেইন দিক একটা গাপ্পি মাছ থেকে বাচ্চা পাওয়ার। তো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিয়মিত কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। আর আপনাদের যদি আরো অন্য কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু সেগুলোর উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের যাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং সেক্ষেত্রে যদি বেশি বড় সমস্যা হয় তাহলে কিন্তু ভিডিওর মাধ্যমে একদমই বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।